একজন গৃহিণীর জীবনে রান্নাবান্না ছাড়া আর কি আছে বলেন তো? রোজ, রোজ রান্না, সকালে রান্না, রাতে রান্না, দুপুরে রান্না। যাই হোক রান্নাময় আমরা গৃহিণীদের জীবন, তাই না? সবচেয়ে কমন একটা টেনশন আজ কি রান্না করব। যাই হোক সবসময়ই চেষ্টা করি নিত্য নতুন কিছু খাবারের রান্না করার জন্য। রোজ, রোজ একঘেয়েমি খাবার ভাল লাগে না, তাই না? আজকে এখানে রান্না করব চাল কুমড়ো। অবশ্য চাল কুমড়ো আমার সব রকম খেতেই ভাল লাগে। আপনাদের কেমন লাগে? চাল কুমড়োটা মাছ, মুরগি কিংবা ডিম দিয়ে ভাজি বা শুধু ভাজি বা চাকা, চাকা করে ভাজি অনেকভাবেই খাওয়া যায়। আজকে এখানে আমি মুগ ডাল দিয়ে রান্না করব। সবসময় মসুর ডাল দিয়ে তেল বাগার দিয়ে রান্না করা হয়। আজকে ভাবলাম যে একটু মুগ ডাল দিয়ে ট্রাই করি কেমন হয়। আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল। নিজের রান্না নিজেই মজা বলতেছি, কি আর করার, আপনারা তো আর খাই দেখেন নাই। আমি রান্না করছি, আমাকেই তো সত্যিটা বলতে হবে। তবে হ্যাঁ, সত্যি কথা, প্রথম দিকে রান্না ভালো হইতো না। এখন রান্না করতে করতে আলহামদুলিল্লাহ অনেকটা আগের থেকে ভালো হয়েছে। একদম যে পারফেক্ট হয় তা না, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যাজ ইউজুয়াল রান্নার মতো এই রেসিপি বলার মতো তেমন কিছুই নাই। ফার্স্ট টাইম মুগ ডালগুলোকে 1-2 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে ধুয়ে পানি সরিয়ে এক পাশে রেখে দিয়ে এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, এইসব লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে চাল কুমড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে ডালের সাথে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে বারবার ক্যামেরা অন অফ করে ক্যামেরার অফ আড়ালেই রান্নাটা করতে হয়, বুঝেন না? যাই হোক অনেকবার নেড়ে চেড়িয়ে দিয়ে সুন্দর করে, কুমড়ো কিন্তু এমনিতে অনেক ফানি, পানিটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে সুন্দরভাবে কষিয়ে নিলাম। এগুলো হলো ধরেন রোজকার রান্না বান্না, ঘরে আমরা যে রান্নাগুলা খাই সেটাই দেখাচ্ছি, এখানে স্পেশাল কিছু নাই। তবে এখানে আমি আজকে মাছ, চিংড়ি মাছ কিছুই দিই নাই, জাস্ট ডাল দিয়ে একটু বাগার দিলাম। শুধু ডাল দিয়ে বাগার দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। এখানে একটু শুকনা জিরা আর একটু রসুন কুচি দিছিলাম। শুকনা মরিচ দিলেও হইতো, আমার পরিবারের মানুষ কেউ একটু খেতে পছন্দ করে না, তাই জন্য দেই নাই। কিন্তু বাগারটা একদম গরম করে দিয়ে একটুখানি ফুটিয়ে ঢাকনাটা দিয়ে নামিয়ে ফেলবো। ঢাকনাটা দিলে হয় কি, গ্রানটা সুন্দরভাবে একদম তরকারির মধ্যে ঢুকে যায়। আর হ্যাঁ, হয়তো আমি একা না, আমরা সব গৃহিণীরাই রান্নার মাঝে মাঝে চুলা পরিষ্কার করতে পছন্দ করি, তাই না? আমিও এটা করার জন্য কতবার যে হাত ফুটছে, তাও এই লোভটা সামলাতে পারি না। রান্না করতে করতে চুলা গরম থাকতে থাকতেই চুলাটা 90% পরিষ্কার করে ফেলে। এই তো এই রান্নাটা হয়ে গেলে এরপরে একটা বাটিতে সুন্দর করে সার্ভ করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন প্লিজ জানাবেন আপনাদের কাছে ভালো লাগছে কিনা, আর কে কে এরকম করে রান্না করে খান একটু জানাবেন। এভাবেও অনেক মজা লাগে। সব সময় দিয়ে যে একরকম ভাবে চিংড়ি মাছ বা মাছ মুরগি দিয়ে খেতে হবে তা না, মাঝে মাঝে একটু আলাদা খাইলেও হয়। এই তো রান্নাটা শেষ, আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।